সাম কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে বসে, কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সাম যদি তুমি কাউন্টেবল নাউন হিসেবে কাউন্টেবল নাউনের আগে বসাও তাহলে কিন্তু ওই কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস দেওয়া লাগবে, ঠিক আছে। এখন তুমি বলতেই পারো ভাইয়া নোশন তো ভাইয়া কাউন্টেবল হতে পারে, এখন কাউন্টেবল হলে কিন্তু তখন নোশনের সাথে এস দেওয়া লাগবে, কারণ যেহেতু নোশন কাউন্টেবল হয় তাহলে এটার সাথে এস বসানো অবশ্যই বসাতে হবে। এখন তুমি যদি বলো সাম অ্যাডভাইস তাহলে ঠিক আছে, সাম অ্যাডভাইসেস বললে আবার ভুল, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন সবসময়, এখন এটার সাথে সাম বসতে পারে কিন্তু অ্যাডভাইসের সাথে আবার এস দেওয়া যাবে না, সাম ইনফরমেশনই বলতে হবে, সাম ইনফরমেশনস বলা যাবে না। কিন্তু সাম নোশন যেহেতু কাউন্টেবল হয়, এখন কাউন্টেবলের সাথে কিন্তু এস দেওয়া লাগবে, এটা কিন্তু বিষয় তোমার মাথায় রাখতে হবে। প্রশ্নটা এসেছে বি ইউনিটে 23-24 সালে, কি বলা আছে বি ইউনিটের, এটা মূলত ডি ইউনিটের একটা প্রশ্ন ছিল। দেখো এটা আমাদের একটু কীভাবে আমরা সলভ করবো দেখো, এখানে বলছে আই মাস্ট অ্যাকনলেজ, আমি অবশ্যই স্বীকার, এই প্রশ্নটা একটু বোঝার মতো একটা প্রশ্ন, আমি অবশ্যই স্বীকার করি যে আই হ্যাভ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লেজেন্ট টু এভরিওয়ান, যে সবার কাছে মনোরম বা সুন্দর বোঝাতে আসলে কি বোঝায় এরকম বিষয় সম্পর্কে আমার খুব কমই ধারণা আছে। এখন এখানে ফোকাস করে বলছে তুমি কি নিজের ব্যাপারে বলবা যে আমি অবশ্যই স্বীকার করি আমার অনেক ধারণা আছে, আমি কি বলবো আমি অবশ্যই স্বীকার করি আমি অনেক ভালো পড়াই। নর্মালি এখানে ধরো যে একটা কী বোঝাচ্ছে, বিনয়ের একটা বিষয় বোঝাচ্ছে, ঠিক আছে, বিনয়ের একটা বিষয় এবং ভদ্রতার একটা বিষয় বোঝাচ্ছে, যে এখানে ওভাবে কিন্তু কীভাবে বলবে না, তাহলে এখানে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে আমাদের ধরো যে এখন দেখি আগে কি হতে পারে, এখানে তুলনামূলক কম ধারণা থাকা বোঝাচ্ছে, তাহলে মেনি নোশন বলা যাবে না। এখন এখানে আরেকটা ব্যাপার আছে অনেকে জানে না, এখন আমরা জানি শন থাকলে আনকাউন্টেবল নাউন হয়, কিন্তু নোশন এটা ব্যতিক্রম, এটা কাউন্টেবল নাউনও হয় আনকাউন্টেবল নাউনও হয়। এখন আমাদের বুঝতে হবে কোন বিষয়টা, দেখো এখানে আনকাউন্টেবলও হয় কাউন্টেবলও হয়, কিন্তু যদি এখানে কাউন্টেবল নাউন বোঝাতো তাহলে কিন্তু এটার সাথে এস থাকতো, যেহেতু এস নাই তাহলে এটা অবশ্যই কি নাউন, এটা আনকাউন্টেবল নাউন হিসেবে এখানে এসেছে বা দিয়েছে। এখন আমরা জানি আনকাউন্টেবল বোঝালে বা সিঙ্গুলার বোঝালে তার আগে অবশ্যই আমাদের ধরো যে মেনি হবে না, তাহলে মেনি বাদ। এখন সাম কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে বসে, কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সাম যদি তুমি কাউন্টেবল নাউন হিসেবে কাউন্টেবল নাউনের আগে বসাও তাহলে কিন্তু ওই কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস দেওয়া লাগবে, ঠিক আছে। এখন তুমি বলতেই পারো ভাইয়া নোশন তো ভাইয়া কাউন্টেবল হতে পারে, এখন কাউন্টেবল হলে কিন্তু তখন নোশনের সাথে এস দেওয়া লাগবে, কারণ যেহেতু নোশন কাউন্টেবল হয় তাহলে এটার সাথে এস বসানো অবশ্যই বসাতে হবে। এখন তুমি যদি বলো সাম অ্যাডভাইস তাহলে ঠিক আছে, সাম অ্যাডভাইসেস বললে আবার ভুল, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন সবসময়, এখন এটার সাথে সাম বসতে পারে কিন্তু অ্যাডভাইসের সাথে আবার এস দেওয়া যাবে না, সাম ইনফরমেশনই বলতে হবে, সাম ইনফরমেশনস বলা যাবে না। কিন্তু সাম নোশন যেহেতু কাউন্টেবল হয়, এখন কাউন্টেবলের সাথে কিন্তু এস দেওয়া লাগবে, এটা কিন্তু বিষয় তোমার মাথায় রাখতে হবে। এই জন্য এখানে দুইটাই কিন্তু বাদ, তাহলে অ্যান্সার হবে এ না হলে সি। এখন মাচ লিটল দুইটাই ধরো যে আনকাউন্টেবল নাউনের আগে বসে, এখন এই দুইটা থেকে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার হবে। এখন এখানে তুমি যদি ধরো যে অধিক ধারণা তোমার আছে, অনেক ধারণা আছে, তাহলে তুমি মাছ নোশন নিবা, তুমি যদি অভদ্র হও বা এরকম, আর যদি বিনয়ী হও বা এরকম মানুষ হও তাহলে অবশ্যই তুমি এভাবেই বলবা যে আমি অবশ্যই স্বীকার করি যে আমার আসলে সবার কাছেই সুন্দর হবে এরকম ব্যাপারগুলোতে, বা সবার কাছে কোন ব্যাপারগুলো সুন্দর হয় এরকম ব্যাপারগুলোতে আমার আসলে আইডিয়া কমই আছে বা তেমন বেশি আইডিয়া নেই, বা এরকম যে ঠিক আছে লিটল নোশন, যে আমার আইডিয়া নেই বললেই চলে বা তেমন কম ধারণা আছে এরকম বোঝাচ্ছ তুমি ভদ্রতার খাতিরে, তখন এখানে অবশ্যই আমাদের একটা এরকম একটা ইনটেন্ডেড মিনিংটা এখানে চেয়েছে, এরকম কিছু কিছু সেন্টেন্সে ইনটেন্ডেড মিনিংটা বুঝতে হবে, সেজন্য আমাদের কিন্তু একটু বোঝা লাগবে, এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এই ব্যাপারগুলো আসবে, এবং আমি তো তোমাদেরকে সেভাবে শেখানোর বা বোঝানোর চেষ্টা করছি, এবং আমার কথা শুনলে তো তোমার বিষয়গুলো মনে থাকবে। তাহলে এটা কিন্তু এত সহজ প্রশ্ন, এটা মূলত ডি ইউনিটের সর্বশেষ প্রশ্ন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 সেশনে, এরপরে আর কোনো ডি ইউনিটের প্রশ্ন হয়নি, সেটা এখন বি ইউনিটে চলে এসেছে, বিভাগ পরিবর্তন। সো এটা ছিল ডি ইউনিটের 21-22 সেশনের প্রশ্ন, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে লিটল নোশন, ঠিক আছে। এটাই মনে হয় লাস্ট ওয়ান। দেখো ওয়েস্ট না আরও দু একটা মনে আছে, ওয়েস্টের নাউন ফর্ম চেয়েছে। এখন ওয়েস্ট মানে অপব্যয় বা অপচয়, এটার অপচয় করে, এটার নাউন ফর্ম ওয়েস্ট নিজেও অথবা ওয়েস্টেস, দুটাই কারেক্ট অ্যান্সার হয়। এখানে দুটাকে মনে রাখবা যে ওয়েস্টেস ওয়েস্ট দুটাই ওয়েস্টের নাউন ফর্ম হয়। তারপর এই প্রশ্নটা একটু বোঝার মতো একটা প্রশ্ন। দেখো বলছে এটা কিন্তু সি ইউনিটের রিসেন্ট সময় এসেছে। দি বুক শপ বলছে বইয়ের দোকানটা বিক্রি করে নো বুকস, কোনো বই বিক্রি করে না, কোন কোন বই ছাড়া, বাংলা, ফ্রেঞ্চ এবং ইংরেজি ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না। তাহলে ছাড়া বোঝাতে আদার দেন বসাতে হবে, এখানে অন্য কোনো কিছু অর্থ দিচ্ছে না বা প্রপার না, ছাড়া মানে আদার দেন, এখানে বোঝাচ্ছে যেহেতু বাংলা ইংলিশের কথা ফ্রেঞ্চের কথা বলাই আছে, তার মানে এগুলো অবশ্যই বিক্রি করে, এগুলো ছাড়া অন্য কোনো বই বিক্রি করে না। তাহলে ছাড়া অর্থে বসাতে হবে অ্যাকসেপ্ট অথবা আদার দেন, এখানে এটাও হতে পারতো যে নো বুকস অ্যাকসেপ্ট বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। আদার দেন অথবা অ্যাকসেপ্ট দুটার বাংলায় হচ্ছে ছাড়া। তাহলে এই পর্যন্তই ধরো যে আমাদের এখানে
ব্যাপার ছিল, অনেক কিছু আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের ক্লাসটা মূলত হলো, কোন ক্লাস এটা হলো? এখানে আমাদের ক্লাসটা মূলত হয়েছে আমাদের নাউনের উপর। এখন আমরা এখানে একটু সামারি করে শেষ করে দিই 1 মিনিটের মধ্যে। তাহলে এখানে আমরা কিন্তু একদম পূর্ণাঙ্গভাবে সবগুলো এমসিকিউ দেখার চেষ্টা করেছি, যেটা তোমাদেরকে প্রত্যেক ক্লাসেই বলি যে একটা কোচিংয়ের ক্লাসেও, আমরা যে কোনো কোচিং হোক বা আমরাও ক্লাস নিই কোচিংয়ে, অ্যাডমিশন কোচিং, এবং আমার অনেক স্টুডেন্টও এখানে আছো তোমরা, এটা কিন্তু আসলে 2 ঘন্টার একটা ক্লাসে সম্ভব না এই সকল এমসিকিউ দেখানো, এবং অনেকে তোমরা বোর্ড হয়ে যাবে, এবং এখানেও বোর্ড হওয়ার একটা ব্যাপার আছে। এবং এখানে অফলাইন ক্লাসের মধ্যে অনেক ইন্টারাকশন, অনেক মজা টজা, অনেক কিছু করা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে টাইম তো তাহলে অনেক লেগে যাবে, এবং এটা যেহেতু রেকর্ড করা হচ্ছে, এখন সেভাবেই তোমার এখানে রেকর্ড করা হচ্ছে ব্যাপারগুলো এইভাবে, যাতে করে তুমি ধরো যে তোমার একটু ব্রেক লাগলে তুমি পজ নিয়ে ব্রেক নিবা, তারপরে আস্তে ধীরে তুমি আবার করবা, বা এরকম থেমে থেমে তুমি আস্তে ধীরে করবা। তুমি প্রথমে টপিকগুলো বুঝবা, এখানে 2 ঘন্টার ক্লাসে প্রথম 1 ঘন্টার মতো থাকে টপিক রিলেটেড বিষয় বোঝানো, সেটা তুমি প্রথমে করবা মনোযোগ সহকারে। তারপরে টপিকগুলো দরকার হলে তুমি পড়াশোনা করে, তারপরে পরবর্তী অংশে এমসিকিউগুলো সলভ করে, তখন তুমি পরবর্তী অংশটা দেখবা তোমার যে সকল এমসিকিউ সলভ করা লাগবে বা দরকার আছে, সবই একদম একসাথে দেখে ফেলতে হবে এমন না। তাহলে এই টেকনিকে আমাদের ক্লাসগুলো করা উচিত, আমি সেটাই মনে করি। তাহলে এখানে নাউন এবং ডিটারমিনার লেকচারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট লেকচার। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে।